নমস্কার বন্ধুরা, হাউ ইট ওয়ার্কসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরে প্রথিত। আমরা কথা বলবো গুরু পূর্ণিমা নিয়ে। গুরু পূর্ণিমা কি, কেন এই দিনটি এত বিশেষ? সহজ কথায়, গুরু পূর্ণিমা হলো গুরু বা শিক্ষকের শ্রদ্ধা জানানোর দিন। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। গুরু শব্দটি দুটি সংস্কৃত শব্দ গু এবং রু থেকে এসেছে। গু মানে অন্ধকার বা অজ্ঞতা এবং রু মানে যিনি সেই অন্ধকার দূর করেন, অর্থাৎ গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান। হিন্দু ধর্মমতে এই পবিত্র তিথিতেই মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তিনি 4টি বেদকে সুবিন্যস্ত করেছিলেন এবং পুরাণ রচনা করেছিলেন। তাই তাকে সর্বশ্রেষ্ঠ গুরু হিসাবে মানা হয় এবং এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। শুধু তাই নয়, এই আষাঢ়ী পূর্ণিমাতেই ভগবান শিব আদিগুরু রূপে সপ্তর্ষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। তিনিই হলেন প্রথম গুরু বা আদি যোগী। এই দিনেই তিনি তার জ্ঞান 7জন ঋষির মধ্যে সঞ্চারিত করেন। বৌদ্ধ ধর্মেও এই দিনের গুরুত্ব অপরিসীম। বোধিলাভের পর গৌতম বুদ্ধ এই দিনেই সারনাথে তার 5জন শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। জৈন ধর্মানুসারে এই দিনেই মহাবীর তার প্রথম শিষ্য গৌতম স্বামীকে গ্রহণ করেছিলেন। তাই এই দিনটি জৈনদের কাছে অত্যন্ত পবিত্র। গুরু পূর্ণিমার দিন শিষ্যরা তাদের গুরুকে শ্রদ্ধা জানান, তারা পূজা করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন। বিভিন্ন আশ্রমে ও মঠে এই দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকে এই দিনে নিজেদের গুরু বা শিক্ষককে ফুল, ফল ও নতুন বস্ত্র উপহার দেন। কিন্তু গুরু মানে কি শুধু আধ্যাত্মিক গুরু? না, আমাদের জীবনে যারা যারা আমাদের কিছু শিখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, তারা প্রত্যেকেই আমাদের গুরু। আমাদের বাবা মা, আমাদের স্কুলের শিক্ষক, এমনকি আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোও আমাদের অনেক কিছু শেখায়। তাই গুরু পূর্ণিমা শুধু আধ্যাত্মিক গুরুদের দিন নয়, আমাদের জীবনের সমস্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। গুরু পূর্ণিমার আসল তাৎপর্য হলো নিজের অহংকারকে বিসর্জন দিয়ে গুরুর দেখানো পথে চলা, গুরুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং তার থেকে প্রাপ্ত জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করা। এই দিনেই মূল উদ্দেশ্য। শাস্ত্রে বলা হয়েছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, গুরুই হলেন পরম ব্রহ্ম। তাই সেই গুরুকে আমি প্রণাম জানাই। তাই আসুন এই গুরু পূর্ণিমায় আমরা আমাদের জীবনের সমস্ত গুরুদের স্মরণ করি এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। গুরু শিষ্য পরম্পরার এই মহান ঐতিহ্যকে আমরা বাঁচিয়ে রাখি। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হাউ ইট ওয়ার্কস চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।